শেষ হচ্ছে শেষই দুইটা আছে মাত্র মটরশুঁটি জাবরা বেশি না আধা কিলো মটরশুঁটির থেকে ওই হিসাবে মটর বেড়ে যায় হইব। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এদিকে দুপুরে রান্নার আয়োজনটা করলাম। তো আজকে তো শনিবার, তো আজকে রান্না করুম। এদিকে আলু, ফুলকপি, বেগুন টেগুন সব কিছু দিয়ে সিম টিম দিয়ে একটা তরকারি করুম। আর এদিকে আলু মটরশুঁটি, তো মটরশুঁটি তোমার দাদাভাই ছুলা দিছে। আর পনিরের তরকারি করুম, আলু মটরশুঁটি দিয়ে পনির, মটর পনির। তো আজকে সকালে গেলাম বাবুর স্কুলে, তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি। তো এই যে পনির নিয়ে এসেছি কিনা একবারে। সিঙ্গাড়াটা কি করতে রয়েছে, ওই যে বাবু আনলো না সিঙ্গাড়া খাওয়ার জন্য, রয়েছে বিকালে খাইব। তো এখন এইদিকে রান্নাটা বসাই। তো আজকে সকালের খাবারটা তো আমি আর বানাই নাই, তো তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। এদিকে একটু ব্লগটাও আরম্ভ শুরু করতে করতে দেরি হয়ে গেছে গা। আর আইসা করলাম কি, এখন এদিকে দুপুরে রান্নাটা করুন। তো ঘড়িতে এখন 11:30 বাজে। তোমার দাদাভাই একটু মটরশুঁটিটা ছুলা দেওয়াটা একটু তাড়াতাড়ি হয়েছে। এখন এইদিকে আগে প্রথমে ভাত বসাই, তারপরে একটা মধ্যে তরকারি বসাই, পরে মশলা করুন, তারপরে মটর পনির বানাও। যাও তুমি, যাও সালে যাও, জল এখন পুরো গরম আছে। তো একটু গুছ গাছ কইরা নি, কইরা তারপরে রান্নাটা বসাই। তো এদিকে গ্যাস ধরাই দিছি, কড়াইয়ে বসাই দিছি। আর কালো জিরা, শুকনো লঙ্কা সম্বাদ দিয়া আর বড়ি দিমু তরকারিতে। তো এই যে বড়ি দিছি, তো এই যে কালো জিরা সম্বাদ দিলাম। আর এটা শুকনো লঙ্কা কিচ্ছু হয় না, শুকনো লঙ্কা রাখি দিয়ে। তো এইদিকে বড়ি দিয়ে দিব, এই যে বড়ি। তো মশলা কোনো কিছু দিব না, বড়ি দিব। তো খালি তরকারিটা এখন সম্বাদ দিয়ে দিব, আর বড়িগুলি উঠাই রেখে দিব। হ্যাঁ কিছুলা ডালিমগুলি করে রেখো, আজকে আবার নালি করে দেবো না, ধুয়া দেবো না, একটু গরম জল করে। তো বড়িগুলি ভাজা হয়ে গেছে, বড়িটা উঠাই রাখলাম। তো তরকারিটা এখন সম্বাদ দিয়ে দিই। তো এদিকে লবণ দিয়ে দিলাম আর হলুদ। আর এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিই। তো 4টা কাঁচা লঙ্কা নিচ্ছি, এই যে দেখো। কাঁচা লঙ্কাটা চিরি চিরি করে কাটটা দিই। আর আলু আর মটরশুঁটিটাও সিদ্ধ বসাবো। তো এই চুলার মধ্যে প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো, একটা সিটি দিলেই হয়ে যাবো গা। আগে তরকারিটা এদিকে বসায় দিলাম। এদিকে তরকারিটা এখন ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে এদিকে আলু আর মটরশুঁটিটা
বসাইয়া দিয়ে আনি। তো এই যে আলু আর মটরশুঁটি, এই যে প্রেসার কুকারে বসাই দিই। আলু আর মটরশুঁটিগুলো এই যে ধুয়ে নিছি, একটু লবণ দেব। একটাই সিটি দিব, একটা সিটিতে যা নরম হইব হইব। বেশি সিটি দিলে আলুটাও বেশি গইলা দিব, মটরটাও বেশি গইলা দিব। তো এটা সিটি করলে পরে চুলায় ভাতটা বসাই দিব। এদিকে বাসনগুলি গুটাই নিই। তো এখন এদিকে দেখানি তরকারিটা কতটুকু হইল। তো তরকারিটা মজেই এসছে, এখন বড়িগুলি দিয়া দিই। আর এদিকে আমার আলু মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে, তো প্রেসার কুকারটা নামায় রাখছি, এই যে দেখো। আর এই যে এখন ভাত বসাইছি, ভাতের জল দিলাম, চালটা ধুয়ে খালি এখন দেবো। আর এই যে বড়ি, তো বড়িটা আরও কয়েকটা দিলে ভালো ছিল, তো তরকারিটাতে মানে বড়িটা কম হয়ে গেছে। মটরশুঁটিটাও দেখানি। একদম ধোয়া বেরিতেছে। এই যে দেখো মটরশুঁটিগুলি সুন্দর হইয়া গইলা গেছে গা, বেশি গলেও নয়, তো মারও খাইতে সুবিধা হইব। তো মশলাটাও ওইদিকে আমার হয়ে গেছে। তো ওইদিকে মশলাও রেডি। এই যে তো পনিরটা এখন পিস কইরা নিই। তো পনির আনার সময় দেখো বাবু একটা সিঙ্গারাও আনছে, তো খায় নাই, আইসা স্কুল থেকে ভাত খাইয়া টিউশনে গেল। এখন না অনেকক্ষণই হয়েছে। তো পনিরটা এখন কাইটা নিই। তো সিঙ্গারাটা ফ্রিজে থুয়া দিই, বিকালবেলা গরম করে দিমু, খাইয়া নিব। তো ওইদিকে আমার তরকারিটা হয়ে গেছে, তো এখন ধন্যবাদ জানি। আর শীতের দিনে নিরামিষ তরকারিটা ধন্যবাদ না দিলে তরকারির কোনো সেন্টে উঠে না।
এদিকে পনিরটা ভেজে নিতেছি, আর এদিকে দেখো হালকা গরম জল নিচ্ছি। তো এটার মধ্যে পনিরটা ভেজে উঠাবো। পনিরটা বেশি ভাজুন না, একদম হালকা। তো এখানে নামাই নেব। পনিরটা উঠাই নিলাম, এখন মশলাটা দিয়ে দেবো। আর আলু মটরশুঁটিটা যে সিদ্ধ করে রাখছি এটা পরে দেবো, এই জলটা সহই দিব পরে। আর এই যে লবণটা একটু কম দিব, কারণ আলু মটরশুঁটির তরকারি তো যখন ছিটিয়ে দিচ্ছি তখনও লবণ দিচ্ছি। হলুদ লঙ্কার গুঁড়া পেস্ট দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভাজা হোক। তো এইদিকে আমার দেখো মশলাটা পুরা ভাজা হয়ে গেছে গা। তো আর একটু বেশি ভাজা হইলে কড়াইতে লাগাই ধরবো, নাইলে হয়তো পুইরা যাব। এক কাজ করি আর বেশি আর ভাজাভাজি করি না। তো তেল ছাইড়াই দিছে দেখো মশলায়, এই যে দেখো তেল ছাইড়াই দিছে। তো এদিকে দেখো ভাতও আমার ফেনা হিসাব হচ্ছে, ভাতটাও হয়ে গেছে গা। তো এখন এদিকে আগে প্রথমে এই যে মটরশুঁটি আর আলুটা দিয়া দিই, পনিরটাও দিয়া দিমু। পনিরটাও তো সিদ্ধ করাই আছে না, কি কই দেখো পনিরটা ভাজা করা হচ্ছে, আলু আর মটরশুঁটি সিদ্ধ করার কথা কইতে কইতে আমি কথাও দেখো গোলমাল করে ফেলাই। তো এই যে দেখো পনিরটা যে ভাজা রাখছিলাম, জলে ভিজা রাখছিলাম, তো এতটা তো জল লাগবে না, আগে পনিরটা উঠাইয়া দিয়া নি, তারপরে লাস্টে যতটুকু জল লাগে দেওয়া যাবে। আর এদিকে আমার ভাত পুরা টকবক কইরেই চলছে, নাইলে ভাত নরম হয়ে যাব। আগের ভাতের মাঠটাও ঝরায় নিই। তো এদিকে পনিরটা দিয়া দিলাম। তো এখন এটা হইতে থাক, আলু মটরশুঁটি দিয়া মটর পনির শীতের দিনে অনেকটা টেস্টি খাবার, নিরামিষের দিন মটর পনির। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, গ্যাসটা নিভাই দিই আর ভাতের মাঠটা এখন ঝরাই। তো ভাতের মাঠটা ঝরাইয়া আবার আস্তে আস্তে। তো ওইদিকে আমার তরকারি একদম রেডি, এখন নামায় নি। আর ভাতও মাছ ঝরাই নিছি, আর খাওয়াটাও দিয়া দেবো। তো এইদিকে সব বসে আছে দেখো, এই দেখো। না না ঠিকই আছে ঝোল, আর বেশি টানলে পরে খাইবা কি দিয়া মাখা? ডাল করো নাই না? না আজকে ডাল বানাইনি। টেস্ট করবো। ঢালাটা দেখা অল্প। ওয়াও, কই গেছে? এটা কি নিরামিষ সবজি? অল্প আলু ভাজা দিয়ে তো দেবো, অল্প তো অল্প। দাঁড়া, এটা মানে পুরা ভইরা দিচ্ছে না, উঠাইতে অসুবিধা হইতেছে। আর না
নিরামিষ তরকারি দিয়ে খায় নাই, তারপর দিতেছে আলু ভাজা। আলু ভাজা দইটা লাগে জল লিখছস? জগে জল আছে না। এই সাইডের গুলি তো একদম করতে পারেনি, এগুলা দেখ কেমন হয়ে গেছে, দেখছস কালারগুলো একদম বাজে করে ফেলেছে। আমার এটাই গা ওই তো হয়েছে ভাত খাইতে বাবার তরকারি দাও। খাওয়া দিই। বৃষ্টি পড়ে টাপুর টুপুর আমার বাড়িতে। রাত্রে আইটেম কি? রাত্রে কি রান্না করুম দেখি। মাত্র ঘরে আইলাম গল্প গুজব কইরা, বৃষ্টি পড়ছে টাপুর টুপুর। ভাতই বানাইনি আজকে, বাবারে জিগাইনি। কইলাম বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ভাত বনাম ভাবি আছু। কি খাবো? লুচি, খিচুড়ি, পনির তরকারি আছে। খিচুড়ি খাইবা? ঠান্ডা, বহুত ঠান্ডা পড়ছে। খাও, যাই বসাই তাহলে। গল্প গুজব করে আইলাম, বিশালের মার ঘরে খালি খিচুড়ির গল্প শুনে আইলাম। ওখানে আমার ঘরে শুনি যে খিচুড়িই খাইব। বৃষ্টি পড়া মানে খিচুড়ি খাওয়া। টানি কইতাছিল মা খিচুড়ি বানাইবা নাকি বৃষ্টির ফুটা দেখে। কইয়াই আর মা কইতে ঠিকই কইছে, আমার ঠান্ডা দিন খিচুড়ি খাইলো না। ঘরে শুনি আমার ঘরে খিচুড়ি খাইব বলে। হ্যাঁ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর আমার বাড়িতে। গরম গরম খিচুড়ি হবে ঠান্ডার দিনে। যাইগা রান্না বসাইগা। তো বন্ধুরা যাই এখন রান্না বসাই। বাইরে টুকটুক টুকটুক বৃষ্টি পড়তেছে। এটা কি রে? সুপারি আয় বসে করতে গিয়ে এখানে। ওই দেখি দাও তো। হেই দাও না, দাও না। যা। আরে দাও না, আরে না, রান্না বসাই। কি করবি এটা? এটা করতে আয়া পড়ছে। বাইরে বহুত ঠান্ডা পড়ছে, বহুত ঠান্ডা। মানে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। তাহলে ভাবো কত ভয়ঙ্কর ঠান্ডা। এখন খিচুড়ি বানাই গা গরম বৃষ্টির দিনে খিচুড়ি। কি করো মারিছে? খিচুড়ি খাইব, খিচুড়ি। বৃষ্টি পড়া দেখে খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়ে গেছে। নিরামিষ তরকারিটা খাইব, আলু কড়াশুটি সকালে খাই নিব। সকালে গরম গরম পুরি হয়ে যা দেবো। ফুটা ফুটা পড়তেছে। খিচুড়িটা বসাই দেই।